পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর কারণ কি? ভূমি, ক্ষমতা, সম্পদ হয়তো, কিন্তু ইতিহাসের পাতা খুললে দেখা যায় সবচেয়ে বেশি রক্ত ঝরেছে আর একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হলো ধর্ম। মানুষের তৈরি সীমারেখা, একটা বিশ্বাসের সঙ্গে আর একটা বিশ্বাসের সংঘর্ষ, একটা নামের সঙ্গে আর একটা নামের যুদ্ধ। হাজার বছর ধরে পৃথিবী যেন এই এক প্রশ্নের উত্তর খুঁজে চলেছে, মানুষ আগে নাকি ধর্ম? কিন্তু যদি আমি বলি ভারতের এক জঙ্গলের গভীরে এমন একটা গ্রাম রয়েছে যেখানে এই প্রশ্নটার উত্তর প্রায় ৩০০ বছর আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। এমন একটা গ্রাম যেখানে কোনো মানুষ নিজেকে হিন্দু বলে পরিচয় দেন না, আবার মুসলমান বলেও পরিচয় দেন না, যেখানে রাম এবং আলী এই দুটো নামকে আলাদা করে দেখা প্রায় পাপ বলে মনে করা হয়, যেখানে একটা মসজিদের মতো দেখতে উপাসনালয়ের ভিতরে রয়েছে রামের প্রতীক, যেখানে প্রার্থনার সময় চাদর চাপানো হয়, কিন্তু সেই চাদর চাপানো হয় কোনো দরগার উপরে নয়, একটা কমলা রঙের পাথরের উপর, যেখানে শিশুদের শেখানো হয় না যে তারা কোন ধর্মের, বরং শেখানো হয় যে তারা মানুষ। আর হয়তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই গ্রামের মানুষরা চায়ই না যে বাইরের পৃথিবী তাদের সম্পর্কে খুব বেশি কিছু জানুক, কিন্তু আজ বলবো তাদের কথাই। কিন্তু কিভাবে জানলাম সে কথা না হয় উজ্জ্বল থাকুক। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সংবাদ মাধ্যম নয়, গবেষক নয়, পর্যটক নয়, কেউই তাদের জীবনের অংশ হয়ে উঠুক সেটা তারা চায় না। কয়েক বছর আগে একটা আন্তর্জাতিক তথ্যচিত্র নির্মাতা দল এই গ্রামকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। কথাবার্তাও অনেক দূর পর্যন্ত এগিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গ্রামের প্রবীণরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তাদের বিশ্বাস যেদিন বাইরের পৃথিবী তাদের খুঁজে পাবে সেদিন বাইরের পৃথিবীর বিভাজনও তাদের খুঁজে পাবে। আর ঠিক সেই কারণেই আজও তামিলনাড়ুর সত্যমঙ্গলম অরণ্যের গভীরে লুকিয়ে রয়েছে পেরুমালকুড়ি, একটা ছোট্ট গ্রাম, একটা রহস্যময় সম্প্রদায় এবং এমন এক বিশ্বাস যা হয়তো আধুনিক ভারতের সবচেয়ে অদ্ভুত ধর্মীয় গল্পগুলোর মধ্যে একটা। তাদের নাম রামালি। সংখ্যায় ১০০-রও কম, কিন্তু তাদের গল্প এমন যা শুনলে মনে হতে পারে ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। আজকের গল্প সেই মানুষদের নিয়ে যারা নিজেদের হিন্দু বলে না, মুসলমানও বলে না, তারা নিজেদের বলে রামালি। তামিলনাড়ুর ইরোড জেলার পশ্চিম প্রান্তে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত পেরুমালকুড়ি গ্রামকে বাইরে থেকে দেখে অন্য 10টা প্রত্যন্ত গ্রামের মতোই মনে হবে। কয়েক ডজন মাটির বাড়ি, কিছু টিনের চাল, দূরে নীলাভ পাহাড়ের সারি, আর চারপাশে ঘন সবুজ অরণ্য। দিনের বেশিরভাগ সময়ই এখানে নীরবতা বিরাজ করে। মাঝে মাঝে শুধু শোনা যায় পাখির ডাক কিংবা দূরে কোথাও হাতির চলাফেরার শব্দ। কিন্তু গ্রামের ভিতরে কয়েক ঘন্টা কাটালেই বোঝা যায় এখানে কিছু একটা আলাদা, এমন কিছু যা ভারতের ধর্মীয় ইতিহাসে প্রায় নজিরবিহীন। এই গ্রামের মোট জনসংখ্যা এখন 87 জন মাত্র। 10 বছর আগেও যা ছিল প্রায় 130। কাজের খোঁজে নতুন প্রজন্মের অনেকেই কোয়েম্বাটুর, সেলেম কিংবা চেন্নাইতে চলে যাচ্ছে, ফলে প্রতি বছরই ছোট হয়ে আসছে এই সম্প্রদায়। কিন্তু যারা এখনো এখানে রয়ে গিয়েছে তারা নিজেদের পরিচয় দেয় একটাই শব্দে, রামালি। মজার ব্যাপার হলো সরকারি নথিতে এই পরিচয়ের কোনো অস্তিত্বই নেই। ভোটার কার্ডে কেউ হিন্দু, কেউ মুসলিম হিসাবে নথিভুক্ত, কিন্তু গ্রামের ভিতরে সেই পরিচয়ের কোনো মূল্য নেই। এখানে মানুষকে বিচার করা হয় না তার নাম দিয়ে, তার ধর্মগ্রন্থ দিয়ে কিংবা তার পূর্বপুরুষের পরিচয় দিয়ে, অন্তত তাদের বিশ্বাস তাই বলে। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি আব্দুল রামাস্বামীর বয়স এখন 81 বছর। তার বাবার নাম ছিল ইউসুফ নারায়ণন, তার ছেলের নাম আলী ভেঙ্কটেশ। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম ফাতিমা লক্ষ্মী, আর গ্রামের পরিষদের বর্তমান প্রধান রহমান সুব্রমণ্যম।
নামগুলো শুনলে প্রথমে মনে হতে পারে এগুলো যেন ইচ্ছে করে তৈরি করা হয়েছে, কিন্তু রামালিদের কাছে এটাই স্বাভাবিক, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষের নাম কখনোই তাকে ভাগ করে দিতে পারে না, বরং নামের মধ্যে দুটো ঐতিহ্যের সহাবস্থান হওয়া জরুরি। তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের উপাসনালয়। সেটাকে মন্দির বললেও ভুল হবে, মসজিদ বললেও ভুল হবে। বাইরে থেকে দেখলে স্থাপনাটা অনেকটা ছোট্ট দরগার মতন, সাদা রঙের দেওয়াল, নিচু ছাদ, কোনো ঘণ্টা নেই, কোনো মূর্তিও নেই, কোনো মিনারও নেই। কিন্তু ভিতরে প্রবেশ করলেই দেখা যায় সেই রহস্যময় কমলা রঙের পাথর, যাকে তারা বলে রাম আলী স্বরূপম। পাথরটার উপর সারা বছর নানা রঙের চাদর চাপানো থাকে। নতুন চাদর এলে পুরনো চাদরকে সরিয়ে তার উপর আর একটা চাদর বিছিয়ে দেওয়া হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এই পাথরের সামনে কেউ ধূপ জ্বালায় না, কেউ নারকেলও ফাটায় না, আবার কোনো আজানও দেওয়া হয় না, বরং সন্ধ্যা নামার পর গ্রামের মানুষ গোল হয়ে বসে এক ধরনের প্রার্থনা করে, যেখানে একই সঙ্গে উচ্চারিত হয় শ্রীরাম এবং ইয়া আলী। তাদের বিশ্বাস এই দুটো নাম দুটো ধর্মের নয়, দুটো পথের প্রতীক, আর সব পথ শেষ পর্যন্ত একই জায়গায় গিয়ে মিশে যায়। কিন্তু এই বিশ্বাসের শুরু কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পৌঁছাতে হয় ৩০০ বছর আগে, ১৮ শতকের গোড়ার দিকে। রামালিদের লোককথা অনুযায়ী সেই সময়ে দক্ষিণ ভারতের এই অঞ্চলে ভয়াবহ অস্থিরতা চলছিল। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছিল। তখন কয়েকটা হিন্দু কৃষক পরিবার এবং কয়েকটা মুসলিম তাঁতি পরিবার আশ্রয়ের খোঁজে এই অরণ্যে এসে পৌঁছায়। প্রথম দিকে তারা আলাদা আলাদা বসতি গড়ে তুললেও ধীরে ধীরে কঠিন বাস্তবতা তাদের কাছাকাছি নিয়ে আসে। জল ভাগ করে নিতে হয়, খাবার ভাগ করে নিতে হয়, রোগ শোকের সময়ে একে অপরের পাশে দাঁড়াতে হয়। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা, যা পরবর্তীকালে জন্ম দেয় রামালি সম্প্রদায়ের। লোককথায় বলা হয়, ঠিক সেই সময়ে এই অঞ্চলে আগমন ঘটে এক রহস্যময় সাধকের। তার নাম ছিল রাম আলী সিদ্ধর। তিনি কে ছিলেন তা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কেউ বলে তিনি ছিলেন এক হিন্দু সন্ন্যাসী, কেউ বলেন সুফি দরবেশ, আবার কেউ বলেন তিনি দুটোরই মিশ্র রূপ। তাঁর সম্পর্কে কোনো সরকারি নথি নেই, কোনো শিলালিপি নেই, কোনো ঐতিহাসিক প্রমাণও নেই, কিন্তু গ্রামের প্রায় প্রতিটা মানুষ তাঁর গল্প জানে। বলা হয়, মৃত্যুর আগে তিনি একটা বাক্য বলেছিলেন, যেদিন মানুষ নাম দেখে মানুষকে চিনবে সেদিন যুদ্ধ শুরু হবে, আর যেদিন মানুষ হৃদয় দেখে মানুষকে চিনবে সেদিন শান্তি ফিরে আসবে। তার মৃত্যুর পর যে কমলা রঙের পাথরটা পাওয়া গিয়েছিল, সেটাকেই আজও রামালিরা তাদের বিশ্বাসের কেন্দ্র হিসেবে মান্য করে। এবং হয়তো সেই কারণেই পৃথিবী যতই বিভক্ত হোক না কেন, সত্যমঙ্গলমের গভীরে এখনও একটা ছোট্ট গ্রাম টিকে আছে, যেখানে রাম আর আলীকে আলাদা করে দেখা হয় না। কিন্তু সেই গ্রামও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা কমছে, নতুন প্রজন্ম বাইরে চলে যাচ্ছে, আর সময়ের সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্য। হয়তো কয়েক দশক পরে পেরুমালকুড়ি নামটা শুধু একটা কোনো পুরনো ডায়েরির পাতায় বেঁচে থাকবে। হয়তো সেই কমলা রঙের পাথরটাও তখন জঙ্গলের মাটির নিচে চাপা পড়ে থাকবে। কিন্তু তবুও একটা প্রশ্ন রয়েই যাবে, যখন পৃথিবীর ধর্মের নামে নতুন নতুন দেওয়াল তুলছিল, তখন ভারতের এক অজানা জঙ্গলের ভিতরে কিছু মানুষ কি সত্যি সেই দেওয়ালগুলো ভেঙে ফেলেছিল? সেই উত্তর হয়তো সময় দেবে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক ৭টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।